মূলত আজকের ভিডিওটি করছি সেটা হলো বাংলা শিক্ষা পোর্টালের মতো সেম টু সেম মার্কশিট গুগল শিটের মাধ্যমে। সেখানে আমার 7, 8 এবং 9-এর রেডি হয়েছে। এক্সেলগুলো তো ছিল, সেগুলো বাদ দেন, সেগুলো তো অফলাইন ব্যাপার, আপনি নিজে করবেন। কিন্তু সেখানে হয়তো অল মার্কশিট প্রিন্ট অপশন কিছুটা ছিল, কিছুটা ছিল না। কিন্তু এই যেটা দেখাচ্ছি এটাতে দুই ধরনের সুবিধা পাবেন। এক হচ্ছে ছাত্রছাত্রীরা চাইলেও বাড়ি থেকে তার আইডি নাম্বার দিয়ে সার্চ করে অনলাইনে মার্কস দেখতে পাবে। প্লাস স্কুল চাইলে একসাথে সমস্ত স্টুডেন্টগুলো যতগুলো এন্ট্রি করবে সমস্ত স্টুডেন্টের মার্কশিট পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এবং দেখতে একবারে অ্যাকুরেট, যেমন বাংলা শিক্ষা পোর্টালে আছে ঠিক সেই রকম। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা করব। জাস্ট এরকম একটা গুগল শিট আপনাদেরকে আমি দেব। এই গুগল শিটটা একটা ফর্মেটিভে করেছি, একটা মার্কস সামেটিভে করেছি। তার আগে আমাকে একটু কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে, কারণ এগুলো একটু সামান্য পেড ভার্সন, 100 টাকা করে লাগছে, বেশি না। তো এই যে দুটো যে জায়গা আছে এখানে ফর্মেটিভ, অর্থাৎ আপনি বাংলা শিক্ষা থেকে তার আইডি, রোল নাম্বার, নেম, সেকশন, বাবার নাম, মায়ের নাম, গার্জেন নেম এগুলোকে পেস্ট করে দিলেন, নিয়ে কাজ শেষ। সিরিয়াল নাম্বারগুলো এগুলোতে কিছু পেস্ট করবেন না, এগুলো অটোমেটিক ক্রিয়েট হবে। কারণ গুগল শিট সাবধানে করবেন, কারণ ফর্মুলাগুলো সব ওপেন অবস্থায় থাকে। এরপরে যেটা করবেন, এটা ফর্মেটিভের জায়গাটা আমার এগুলো হয়ে গেল, নাম এন্ট্রিগুলো হয়ে গেল। সামেটিভেতে গিয়ে আর আপনাকে নাম টাম কিছু এন্ট্রি করতে হবে না, এখানে কিচ্ছু দরকার নেই, জাস্ট মার্কস এন্ট্রি করবেন। যেমন মার্কস আছে সেরকম বাংলা, ইংরেজি, সংস্কৃত, সংস্কৃত, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এভাবে মার্কসগুলো এন্ট্রি করবেন। এদিকটা করার দরকার নেই, এদিকটা আমি আহ, লাগবে না, এটাকে আমি হাইড করে দিচ্ছি। জাস্ট এইটুকুই, এইটুকু কাজ। এখানে যেমন আপনি পুট করবেন সেরকম আপনার অনলাইনে রেজাল্ট আসবে। এবারে আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। লিঙ্কটা কিন্তু আপনারাই আমাকে দেবেন প্রথমে, ইমেল আইডি। সেই ইমেল আইডিতে সব কিছু চলে যাবে আপনার ইমেলের, আপনার গুগল ড্রাইভেতেই সব সেভ হয়ে যাবে। আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, আপনার ডাটা আপনার গুগল ড্রাইভেই থাকবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার স্কুলের মেল দিতে পারেন আমাকে, বা কোনো অন্য কোনো মেল আইডি দিতে পারেন, সেই মেলেতেই কিন্তু চলে যাবে সব কিছু। জাস্ট আমি এবারে দেখিয়ে দিই কিভাবে করব। না, আমার দেখুন এই ছাত্রটির আইডি আছে, এখানে আমি ইন্ডিভিজুয়াল অপশনটা ক্লিক করে দিলাম, আইডি আছে 111 123। আমি এই লিঙ্কটা যেটা আছে দেখুন এখানে আছে রেজাল্ট 7, আমি 123 করে সাবমিট করলাম। এরকম করে সার্চ করবে পোর্টাল থেকে, এটা স্টুডেন্টরা দেখতে পাবে এভাবে মার্কশিট। আর স্কুল কিভাবে দেখবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন বাংলা শিক্ষা পোর্টালে যেমন থাকে ঠিক একবার আলফাবেটিক্যালি তো সাবজেক্ট থাকে, এখানে থার্ড সাবজেক্ট যেমন থাকে, জিওগ্রাফি, হিস্ট্রি যেভাবে আছে আপনারা দেখে নেবেন, ঠিক সেভাবেই কিন্তু চলে আসবে। এই স্টুডেন্টের আমার দুজনের তিনটে সাবজেক্টের মার্কস বসানো হয়েছিল, তাই এখানে দেখুন আমি মার্কসগুলো দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর স্টুডেন্টটার আমার মার্কসগুলো দেখুন সামেটিভের, এখানে 3টে বসানো হয়েছে, এখানে 2টি সাবজেক্ট বসে, বাকি সব ব্ল্যাঙ্ক আছে। তার জন্য এখানে কি চলে এসেছে, সব অ্যাবসেন্ট চলে এসেছে, অটোমেটিক ব্ল্যাঙ্ক রেখে দিবেন। যাদের মার্কস বসবে না সেগুলোকে ব্ল্যাঙ্ক রেখে দিবেন, কোনো কিছু বসানোর দরকার নেই। আর এই টোটালে ঘরগুলো হাত দেবেন না, এগুলো ফর্মুলা আছে, এগুলো কিছু টাচ করবেন না, জাস্ট মার্কসের ঘরগুলোতে মার্কসগুলো বসিয়ে দেবেন, কপি পেস্ট করলেও করতে পারেন। আর এখানে দেখুন আমি এটা 1 1 1 2 3 দিয়ে করেছিলাম, সেই মতো মার্কশিট চলে এসেছে। আমি এরপরে 1 1 1 দিয়ে করে দেখি কোন ছাত্রটি আসে। প্রথম ছাত্রটি আসবে নিশ্চয়ই। হ্যাঁ, প্রথম ছাত্রটি চলে এসেছে, রোল নাম্বার 1, প্রথম ছাত্রটি চলে এসেছে। এরপরে আমি প্রিন্ট প্রিভিউ চলে যাই। দেখুন একবারে যেমন একটি মার্কশিটের যেমন সাইজ হয় বাংলা শিক্ষা পোর্টাল থেকে বের করলে ঠিক সেই রকম এক সেম টু সেম, কোনো পার্থক্য থাকবে না। শুধু আপনারা এই উপরের প্রোভাইডগুলো আমাকে করবেন, ওগুলো আমি জেনে নেবো, স্কুলের নাম অমুক এগুলো সব জেনে নেবো, ব্যাস কাজ শেষ হয়ে গেল। এরপরে বলে দিই, আপনি চাইছেন স্কুলেতে সমস্ত ছেলে যতগুলো এন্ট্রি হবে সবগুলোর মার্কশিটগুলো করবে, তখন আপনি এখানে চলে যাবেন ফর্মেটিভে। এখানে যাওয়ার পরে এই বি কলামে এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল, এখানে করবেন অল। অল যখনই করে দিলেন এরপর আপনি এখানে অল লিখে সার্চ করবেন, সাবমিট করবেন। যতজনের এন্ট্রি হবে, আমার ওখানে কজনের এন্ট্রি হয়েছিল, দুজনের।
আমি দেখি এখানে সার্চ করার পরে কটা মার্কশিট আছে, দেখুন 2টি মার্কশিটই আমার চলে এসেছে। এবারে আপনি কি করবেন, জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করবেন, এখানে সেভ করবেন, পিডিএফ করবেন বা প্রিন্টার থাকলে প্রিন্ট দেবেন। দেখুন দুটো মার্কশিট কিন্তু আমার দুটো পেজে চলে এসেছে। যদি দেখেন যে পেজ কেটে যাচ্ছে, এখানে লেআউটে যদি কেটে যাচ্ছে, এটা উঠে গেছে উপরে, তখন এই মোর সেটিংসের মধ্যে গিয়ে স্কেল যেটা আছে কাস্টম করে নিয়ে এটাকে বাড়া কমা করে নেবেন। একটা মার্কশিটকে সাজিয়ে নেবেন, একটা মার্কশিট সাজিয়ে নিলে বাকি যতগুলো মার্কশিট থাকবে অটোমেটিক্যালি সাজিয়ে যাবে। এইটা হচ্ছে স্কুলের জন্য খুবই উপকারী। যত মার্কশিট আছে ধরুন, এতদিন এক্সেলে আপনারা অনেক জায়গা থেকে এক্সেলে করেন, সেখানে বাল্কের সুবিধা থাকে না। আমার এক্সেলগুলোতে বাল্ক থাকে কিন্তু খুব ভারী হয়ে যায়, ওয়েটেজ হয়ে যায়। আছে আমার বাল্কের, একসাথে সমস্ত স্টুডেন্টের মার্কশিটও প্রিন্ট করা যায়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, প্রচুর স্লো হয়ে যায় এক্সেলটা। কিন্তু এক্ষেত্রে কোনো স্লো এর কোনো ব্যাপার নেই, জাস্ট অনলাইনের মাধ্যমে হবে। আবার স্টুডেন্টদেরকে মার্কস যখন দেখাতে চাইবেন, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে গিয়ে ইন্ডিভিজুয়াল অপশনটা ক্লিক করে দেবেন। স্টুডেন্টরা তখন নিজের নিজের দেখে করতে পারবে, কিন্তু যখন অল করা থাকবে স্টুডেন্টরা কিন্তু আর আইডি দিয়ে করলে কিন্তু পাবে না। এটা করতে পারেন। এবার আমি আবার 9 এর করেছি, দেখুন 9 এর আমি একটা দেখাই, ক্লাস 9 এর। এখানে আমি একটা 1 দিলাম, 1 দেওয়ার পরে সাবমিট করলাম। দেখুন 1 রোল নাম্বারের মার্কশিট কিন্তু চলে এসেছে। আমি এখানে সাপোজ এই জায়গাতে মার্কস এন্ট্রির জায়গা আছে এখানে, আমি এখানে এটাকে অল করে দিলাম। অল করে দেওয়ার পরে আমি একবার দেখি, অল করে সার্চ করে এখানে যত ইনপুট আছে সবগুলো চলে আসবে, অর্থাৎ 300টার মতো ইনপুট আছে, 300টাই চলে আসবে। একটু দেরি হবে সামান্য, কিন্তু সমস্ত মার্কস ব্যাস মার্কশিট ক্রিয়েট এইটুকুই সময়, যেটা একটাতে যা সার্চ করতো যা। দেখুন এবার পরপর পরপর মার্কশিটগুলো দেখুন, পরপর পরপর মার্কশিট। এবারে জাস্ট আপনি প্রিন্ট আউটে চলে যাবেন এখানে। এটা একটু দেরি হবে কারণ অনেক মার্কশিট আছে এখানে, একটু দেরি হবে। এটা কমিয়ে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার নেই, যতগুলো স্টুডেন্টে এন্ট্রি হবে ততগুলোই হবে। আপনার যদি 200 থাকে 200 জনের জন্য এই এই জায়গাটা একটু সময় লাগতে পারে প্রিন্ট প্রিভিউটা দেখার জন্য। বাকি আর কিছু লাগবে না। দেখুন এখানে কেটে গেছে, এই পেজটা কিন্তু এখানে কেটে গেছে, হয়তো এই যে উপরে স্কুলের নামটা চলে এসেছে। তো আমি এটাকে ঠিক করব কি করে, আমাকে বাড়াতে হবে। তো এটাকে আমি 106 করে দিলাম, দেখি। হ্যাঁ চলে এসেছে। এবারে দেখুন প্রতিটা পেজে একটা করে মার্কশিট। সুতরাং এরকম সুবিধার জিনিস কিন্তু আর পাবেন না। একবারে সেম টু সেম, কোনো রকম ভুল ভ্রান্তি নেই, যেমন অটোমেটিক গ্রেডেশন থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে সব কিছু হবে। ইভেন আপনারা আরেকটা জিনিস করতে পারেন ক্লাস 9-এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এই এক্সেল থেকে গিয়ে আপনাদেরকে একটা জায়গা বলে দেবো, সেখানে যাওয়ার পরে জাস্ট আপনি কটা ডিএতে পাস করাবেন বা কটা অ্যাবসেন্টে পাস করাবেন সেই জায়গাটা বলে দেবো। সেখানে যে সেই জায়গাটা পুট করে দেবেন। জাস্ট এখানে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে হাইড সিটে গিয়ে এখানে কি করবেন না, এর রেজাল্ট সিটটাতে ক্লিক করবেন, রেজাল্ট সিট। রেজাল্ট সিটটা ক্লিক করার পরে, এটা নয় সরি, এটা ভুল হয়ে গেল। রেজাল্ট সামারি, রেজাল্ট সামারিতে ক্লিক করবেন। সামারিতে ক্লিক করার পরে আপনার এখানে যে রেজাল্টগুলো আছে দেখুন এখানে বলে দেওয়া আছে সামেটিভ থ্রিতে কতজন কতটা ডি পেলে, এটা হচ্ছে কত অ্যাবসেন্ট পেলে, কতগুলো অ্যাবসেন্ট পেলে আপনি পাস করাবেন, ম্যাক্সিমাম 7। আপনি 6-এর বেশি পেলে 6টা পর্যন্ত আপনি ছেড়ে দিচ্ছেন, প্রমোট করছেন, তাহলে আমি 6 বসিয়েছি। এটা যদি আমি 2 বসিয়ে দিই না, সাথে সাথে কিন্তু আমার ওখানে কিন্তু প্রমোটেডগুলো বাদ চলে যাবে অটোমেটিক্যালি, অনলাইনে পোর্টালেও কিন্তু প্রমোটেড হবে না। এখানে ডি কটা পর্যন্ত আপনি পাস করাবেন এখানে শুধুমাত্র বসিয়ে দেবেন, ব্যাস এটুকু বসিয়ে দিলে কিন্তু আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাবে। আবার এখান থেকে আপনি এটাকে এক্সেল আকারে ডাউনলোড করে নিয়ে এখানে কতগুলো প্রমোটেড র্যাঙ্ক লিস্ট সব কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এটা এক্সেল এখান থেকে ডাউনলোড করে নেবেন, ফাইলে যাবেন, তাহলে ডাউনলোড এক্সেল করে নেবেন। বাস এক্সেল করে নিলে আপনার এটা অফলাইনে চলে গেল, এখানে কিন্তু র্যাঙ্ক ট্যাঙ্ক সব কিন্তু সাজিয়ে যাবে। ব্যাস এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন সুন্দরভাবে। আর এটার জন্য আপনাদের খরচ হচ্ছে পার সিট 100 টাকা। এখন আমার কাছে 7, 8 আর 9 রয়েছে। তো 7 আর 9 আমি করে দিতে পারবো। কন্ট্যাক্ট করতে গেলে কিভাবে করবেন না, কন্ট্যাক্ট করতে গেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে দেবো।
হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনাকে শুধু মেসেজ করবেন, আমি ইমেল আইডি আপনারা দেবেন, সেই ইমেল আইডিতে আপনাকে শেয়ার করে দেবো। ব্যাস, ইমেল আইডি থেকে আপনি জাস্ট খুলে কাজটি করবেন। ধন্যবাদ, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন।